বাচ্চারা তো সবসময় মুখরোচক টিফিন নেওয়ার বায়না করে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা টিফিন রেসিপি শেয়ার করব যেটা মুখরোচকও হবে এবং হেলদিও হবে। একদম ৫ মিনিট হাতে সময় থাকলেই তৈরি করে নিতে পারবে। বাচ্চারা কিন্তু টিফিন বক্সে এই টিফিনটা নেওয়ার জন্য প্রত্যেকদিন আবদার করবে। এতটাই টেস্টি আর মুখরোচক হয় এই টিফিনটা, আর প্রচণ্ড হেলদিও এই টিফিনটা। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নাও এই টিফিনটা কিভাবে তৈরি করতে হয়। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে, আর হাতে থাকা যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো দেরি না করে দেখে নিই। আমি আজকে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে দেখো 2 টেবিল চামচ মতন আছে টক দই। এখানে দইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি ঠিক সেই কাপের মাপ করেই 1 কাপ মতন জল। এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ জল যথেষ্ট। এরপর সুজি ও দইটাকে ভালোভাবে কিন্তু এই জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঠিক দেখবে এরকমই কিন্তু হবে, মানে খুব একটা টাইট হবে না, হালকা এরকমই থাকবে। কিন্তু এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু এটা আবার ফুলে গিয়ে এই জলটা টেনে যাবে। তো দেখো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম সরু সরু করে, দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু কুচি করে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাকে আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার 2টো কাঁচা লঙ্কা আছে, কিন্তু আমি পুরোটা দেব না, এখান থেকে আমি একটু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদেরকে দিলে লঙ্কাটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে জাস্ট কালারের জন্য, মানে দেখতে ভালো লাগবে তাই জন্যই দেওয়া। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি কারি পাতা। এখানে আমি কারি পাতা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে কারি পাতা ছিল তাই আমি কারি পাতা দিয়েই আজকে তৈরি করে দেখাচ্ছি। তোমরা এই জায়গাতে ধনে পাতাটা দিয়ে দিতে পারো। এরপর ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো মাত্রই লবণ দেবে না, ঠিক এইভাবে কিন্তু এই দুটো উপকরণ দিয়েই কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, পেঁয়াজের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এইভাবেই এটাকে তৈরি করে নিয়ে আমি রেখে দেবো। তো চলো এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এটাকে সরিয়ে রাখছি। এরপর দেখো এদিকে কিন্তু সুজিটা অনেকটাই কিন্তু ফুলে গেছে এবং জলটাও টেনে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ যে কতটা ঘন হয়ে গেছে এটা। এরপর ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, মানে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেবে এভাবে। আর কেমন ঘনত্বের তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা কিন্তু খুব পাতলা হবে না, ব্যাটারটা একটু ঘন ঘনই থাকবে। তো দেখো এটাকে পুরো আমি ফেটিয়ে নিয়েছি। এরপর কিছু ভেজিটেবল মেশাবো এর মধ্যে। এখানে দেখো কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমে গাজর নিয়েছি, দেখো এখানে ক্যাপসিকাম, এখানে টমেটো, এখানে পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। তোমাদের হাতের কাছে যে কোনো ভেজিটেবল থাকলেই সেই ভেজিটেবলগুলো দিয়েই করতে পারবে। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি এখানে দেখো টমেটো। টমেটোর আমি কিন্তু বীজটা সরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর এখানে দেখো যে পেঁয়াজটা কেটেছিলাম সেখান থেকে কিন্তু অল্প একটু পেঁয়াজ সরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, এখানে অর্ধেক মতন গাজর আছে সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো দেখো দেওয়ার পরে এরপর এখানে কিন্তু লবণ দিয়েছি, লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু উপকরণগুলো কিন্তু এই সুজির সাথে মিশিয়ে নেব। এখানে তোমরা চাইলে আরও ভেজিটেবল যোগ করতে পারো, তাহলে কিন্তু আরও হেলদি তৈরি হয়ে যাবে। আর যদি হাতের কাছে এতগুলো সবজি নাও থাকে, 2-1টা সবজি দিয়েও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি সমস্তটা কিন্তু মিশিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সুজির সাথে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এটা কিন্তু মেশানো হয়ে গেছে। আর দেখো এরপর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। এই বেকিং সোডার জায়গায় তোমরা একটু ইনোও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বেকিং সোডা দিয়ে দিলাম অল্প একটু। আর 1 চামচ মতন দিয়ে দিলাম জল। খুব বেশি কিন্তু জল একদমই দেবে না, এই 1 চামচ মতন জল দিয়ে দিলাম। আর এরপর দেখো বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু একটু হালকা হয়ে যাবে ব্যাটারটা, আর বেশ মুচমুচেও তৈরি হবে। তো তার জন্য এই বেকিং সোডাটা দেওয়া। এরপর ভালোভাবে কিন্তু বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। তো এটা আমার মেশানো হয়ে গেছে, পুরো কিন্তু রেডি হয়ে গেছে।
এরপর গ্যাসের মধ্যে চলে এসেছি। দেখো একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা পুরো গরম হয়ে গেছে। তারপরে এখানে একটু তেল ব্রাশ করে দিলাম। অল্প একটু তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। দেখো তেলটা ব্রাশ করার পর এখানে 2 হাতা মতন ব্যাটার নিয়ে আমি কিন্তু এইভাবে ঠিক ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, থিকনেসটা ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ঠিক এরকম মাপের করে নেবে। তো দেখো আমি কিন্তু পুরো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে একটা পাশ হতে দিতে হবে। তোমরা চাইলে এখানে ঢাকা দিয়েও হতে দিতে পারো। তো দেখো আমি কিন্তু এটা দেওয়ার পরে এখানে যেটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজের যে মিশ্রণটা, সেটা কিন্তু এখানে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতেও ভালো লাগবে, এমনকি খেতেও মুখরোচক হবে, বাচ্চাদের খুব পছন্দ হবে। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় হবে এই টিফিনটা। প্রত্যেক দিন তারা কিন্তু বায়না করবে এই টিফিনটা নেওয়ার। তো দেখো আমি সমস্তটা উপরে কিন্তু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভালোভাবে এইভাবে চেপে চেপে দেবে, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, তেলটা না দিলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে দেখো এরপর কিন্তু আমি এটাকে উল্টে নেব। যখন দেখবে একটা পাশ পুরো হয়ে গেছে, দেখে বুঝতেই পারবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা পাশ পুরো ভালোভাবে হয়ে গেছে। কিছুক্ষণ সময় দাঁড়ালেই কিন্তু হয়ে যাবে। আর এই গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবে। লোতে রেখে করলে কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে কিন্তু সুজিটা ভালোভাবে তৈরি হবে, এমনকি ভেজিটেবলটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর একদম মিডিয়াম আঁচে বা হাই আঁচে দিলে কিন্তু ভালোভাবে তৈরি হবে না, ভেতরটা কিন্তু একদম কাঁচা রয়ে যাবে। তো একটু সিমে দিয়ে, মানে একটু কম আঁচে এটা করে নেবে, তাহলে খুব পারফেক্ট হবে। দেখো আমার কিন্তু একটা পুরো তৈরি হয়ে গেল, 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি। তো এইভাবেই আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি দিয়ে দিলাম আরও একটু তেল ব্রাশ করে, তারপরে আমি এখানে 2 হাতা মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 হাতা ব্যাটারকে আমি এইভাবে কিন্তু ছড়িয়ে নিচ্ছি। আর এগুলো খুব সহজেই কিন্তু উঠে যায়, একদমই তলাতে লেগে যাবে না, দেখে বুঝতেই পারছো। তো এইভাবে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ওয়েট করব, প্রায় 2 মিনিট মতন দাঁড়ালেই কিন্তু একটা পাশ পুরো হয়ে যাবে। কিন্তু তার উপরে দেখো আমি এখানে যে প্রথমে কিন্তু ওপরটা কাঁচা অবস্থাতেই কিন্তু এই পেঁয়াজের মিশ্রণটাকে ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখো এটাকে দেওয়ার পরে একটা পাশ ভালোভাবে হতে দেবো, তারপরে কিন্তু এটাকে উল্টে দেবো। যখন দেখবে ওপরটা পুরো হয়ে এসছে, তারপরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো চলো এটাও একটা পাশ হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। দেখো এই দিকটা কিন্তু পুরো হয়ে গেছে। এবার ওই দিকটাও, মানে ওই পাশটাও কিন্তু হতে দিতে হবে, তার জন্য চেপে চেপে একটু ওপর থেকে তেল ব্রাশ করে দেবে। তারপর কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু এটাও পুরো টিফিনটা রেডি হয়ে গেছে। দেখো দুটো পাশ কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব, তাহলে কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু টিফিনটা পুরো রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই। আর এইভাবে যদি টিফিন তৈরি করে দাও বাচ্চাদের, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। এমনিতে তো বাচ্চাদেরকে ভেজিটেবল খাওয়ানোই যায় না, তো এইভাবে একবার ভেজিটেবল দিয়ে এই টিফিনটা তৈরি করে দেখো বন্ধুরা, এই টিফিনটা বাচ্চাদের খুব পছন্দ হবে। তো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি এইভাবে। তো দেখো কি সুন্দর পারফেক্ট হয়েছে, কোথাও কিন্তু কাঁচা নেই, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এইভাবে একবার তৈরি করে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব পছন্দ হবে। আর একদমই সময় কম লাগে, মানে সময় লাগেই না বললে চলবে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর 1 কাপ সুজি দিয়ে এতগুলো কিন্তু টিফিন তৈরি হয়ে গেছে। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো এইভাবে একবার টিফিন বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে টিফিন বক্সে দিয়ে দেখো, আশা করব তাদের খুব পছন্দ হবে। আর যদি তোমরা পেঁয়াজটা না খেতে চাও, পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, তাহলেও কিন্তু হবে। দেখো ভেতরটা কী সুন্দর হয়েছে, দেখো আমি কেটেও দেখাচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।